ইলিশ মাছের যে অবস্থা, এটা নিয়ে মনে হয় আমার মোদি দাদার কাছে একটা ইয়ে দেওয়া যায়। ভারতে নাকি 7,000 টাকা ইলিশের কেজি, এতদিন খেয়েছে আর বগল বাজাইছে, এখন বলতে পারছে ঠেলাটা কি। এত সহজে ইলিশ মাছ যাবে না, গরু আসবে ইলিশ যাবে। ঠিক আছে তো, গরু পাঠাও ইলিশ পাঠাবো, গরু না দিলে ইলিশও যাবে না। আর কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি আমাদের সেই পোশাকে, যেই পোশাকে আপনারা দেখে থাকেন। এই হ্যালো ভাতিজা, বলছি তুই কি আজকাল ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছো? না না স্যার, আমি একটা ফেসবুকে নিউজ দেখলাম। দেখেছিস, আমি না জিজ্ঞেস করলে তুই একটা ফেসবুক থেকে কোনো খবর আমার কাছে দিস নি। আসলে তুই এরা হয়ে যাচ্ছিস কেন? আমার সাইডে কদিনই এত লোকজনের মতো মারা লাগবে না। তা তুই ফেসবুকে আজ কি লিখেছে একটু কদিনই? বলছি এই যে আমাদের যে পার্শ্ববর্তী যে দেশ ভারত, আমাদের দেশ মানে আমাদের দাদাদের দেশ, হ্যাঁ ওখানে তো আমাদের অনেকেই আছে, বেড়াতে গিয়েছে। হ্যাঁ সেই কথা না, কথা হচ্ছে সেই যে ওই যে ইলিশ মাছের যে দাম ভারতে প্রচুর পরিমাণ বেড়েছে। মানে এই দাম শুনে আমার তো মনে করো যে খারাপ লাগছে, আমার আর খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না। কি করবো, ভারতে তো গত বছরও ইলিশের দাম 300 টাকা 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটা বাংলাদেশে জীবনেও হয় না। এই বছর কি 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে? কি আর 4,000-5,000 কেজি, 4,000-5,000 টাকা। হ্যাঁ তা তো এনো যে মোদি দাদা বেঁচে আছে তাই বলতে ভালো, নাকি স্টক করলো কিনা আল্লাহ জানে। আরো তো সামনে দুর্গা পূজা, পূজার সময় তো ইলিশ লাগে। এখন এত দামে বিক্রি হলি আমার দাদার তো জান যাই অবস্থা হইয়া যাবে গো। এমন বেঁচে আসে আর বেঁচে থাকতে তার কাছে একটা ফোন কর। এটা ভালো কথা বলেছিস। আসলে মানুষ বিপদে পড়লে একটু খোঁজ খবর নিতে হয়। তুই একটু নরেন্দ্র মোদী দাদার কাছে ফোনটা ধরিয়ে দে। কল যাচ্ছে ইমরান শরীফের কাছে ধরাইসনি তো? নরেন্দ্র মোদী। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু কথা বলি। ফোন কি রিসিভ করেছে? এখন রিসিভ করে বসছে। আচ্ছা, এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ मोदी जी, है दादा क्या हुआ? वो धोती भी खुल गया क्यों? वो इलिश माছের দাম ज्यादा हो गया, वो बांग्लादेश को ये व्यवसायीরা ইলিশ মাছ नहीं देगा? দেবে কেন? গরু আনলি যে বর্ডারে গুলি করে মারিসটা দেবে কেন? গরু আমাকে লাগে একটু বেশি, আনতে গেলে তোমাকে অসুবিধা হয়। তা আমরা ইলিশ ধরিয়ে তোমাকে দেবো কিসের জন্য? পাকামো পাইছাও তো। कितना रुपया किलोग्राम हुआ? 7,000 रुपया हो गया। हमारी दुख लगिया गया था। वो कई दिन आगे ना तुम पानी छड़िया दिया, कुमिल्ला भी बन्ना हुआ, वो फेनी भी तलाया गया। हाँ, तो तुम्हारा देशेर पानी हमारा देशे छड़िया दिया, क्यों छड़िया दिया? बांग्लादेशेर मानुषेर कष्ट दिबा और আমরা তোমাকে ইলিশ খাওয়াবো, পাকামো পাইছাও? হ্যাঁ, এত পাকামো মনে করি না। তোমারা দেশের বর্ডারের কাছে যদি আমাদের দেশের লোক যায়, অমনি ঠাস ঠাস করে গুলি করিয়ে মারো কে? আমাদের দেশের লোক কি তোকে দেশ দখল করতে যায়? হ্যাঁ, তোকে দেশ তো দখল করতে যায়, তা খামাখা গুলি করে মারিস কে? আগে তো মুসলমান মারতিস, এখন তো দেখছি ডাইরেক্ট হিন্দু মারি দিচ্ছিস। কয়দিন আগে ওই যে স্বর্ণা দাস, আরে কিশোরী, তারে গুলি করার সময় তোকে পরাণ খাইলো না? ये किया हुआ है दादा, तुम्हारा धोती खुल गया ना? हाँ, क्यों ऐसा करिया था? ऐसा नहीं करना पड़ेगा। तुम्हारा प्रतिवेशी हमारा प्रतिवेशी, वो प्रतिवेशी मिल থেকে चलेगा तो ठीक हुआ। हमारा देशेर साबिक प्रधानमंत्री तुम क्यों लिया गया था? हाँ, उधर भी क्या करेगा? हाँ, मेरे देश से अनेक लोग यतीम हुआ था। हाँ, तुम उधर भी आश्रय दिया, इधर भी तो अनेक यतीम हो गया ना। পাকামো করার জায়গা খুঁজে পাইস না? পাকামো করার জায়গা খুঁজে পাও না তুমি। প্রতিবেশের মতো থাকবা। গরু দিবা, ইলিশ দেবো, কথা যেন মনে থাকে। তুম গরু দেगा तो मैं इलिश देगा, तुम गरु नहीं देगा तो इधर भी इलिश नहीं जाएगा। तुम्हारा देश 10,000 रुपया किलो हो जाएगा, समझ गया ना? हाँ, धोती भी खुल गया। हाँ, ओके, कोई बात नहीं है, धन्यवाद। বুঝাই দিছি, এত পাকামো করলে তো হবে না। আমরা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র, ইচ্ছা মতো বর্ডার খুলে বর্ডারে গেলে গুলি করবে আর ওই ফারাক্কা বাদ খুলে দিয়ে আমাকে ডুবাই মারবে, এটা কি মেনে নেবো আমরা? এত পাকামো পাওনি। 1971 রক্ত দিয়ে দেশ নিয়ে আইছি, সেই দেশে ইচ্ছা মতো পানি
ছাড়িয়ে দেবা আর আমরা তোমাকে রিলিজ খাওয়াবো। মামুবাড়ির আবদার পাইছাও, মামুবাড়ির আবদার সব দেশ বাড়ি ছাড়িয়ে দেবো। সেটাই তো। তাতে যা হয় হবে। তা তুই এত কথা করছিস কিসের জন্য? আমি কথা বলে বললাম খাবাই দাঁত খুলে দেবো একেবারে। কথাটা তুমি করছো তুই হয়েছিস তোর চাষির মতো। পাঁচ চটকায় ঝগড়া করিস কিছু জন্য, পাঁচ চটকায় ঝগড়া করিস কিছু জন্য। আমি সেটা আমি তুই চটকাই কিটা কিটা চটকাই আছে। তুমি তো আমার ধাক্কাবে তুই ধাক্কা দিয়ে আমার ফেলাই দিচ্ছিস বিয়া করছিস। তুমি আমার ভাষাটা লাগিয়ে দিচ্ছ ইয়ে হয়েছে ওর চাষির মতো, চাষির চরিত্র ওর পরে ভার করিয়েছে। তাহলে বোঝেন আমার বাড়িটা কেমন। ধন্যবাদ সবাই। খুশি আপনারা? শুক্রান। আমরা এই জায়গায় আমাদের উপস্থাপককে বলবো অনুষ্ঠান সমাপ্তি করার জন্য। ও উনি নেই মনে হয়। তো ঠিক আছে, আমরা আপনাদের আজকে এখানে এই পর্যন্ত। আগামীতে আমরা আপনাদের যেন আপ্যায়ন করতে পারি, আজকে যতটুকু পেরেছি হয়তো একটু কেক দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা যেন করতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন। আশা করছি আমরা সেটা পারবো আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।